নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শনিবারের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে। আজ আমি বেগুন ভাজা করছি। দেখুন, নিরামিষ দিনে রেসিপি শেয়ার করছি। বেগুন ভেজে নিচ্ছি। দেখুন, বেগুন আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু সময় হবে। উঠিয়ে নিলাম বেগুন ভাজাগুলোকে। এবার আমি তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। বেশ নরম লাউয়ের ডগা পেয়েছি, সেটা দিয়ে একটা তরকারি করছি আমি। দেখুন, আমি এটাতে গাজর, বেগুন আর আলু আর লাউ ডগা এগুলো দিয়ে একটা তরকারি করছি। ঝোল বেশি রাখবো না, বেশ মাখা মাখা একটা সুন্দর একটা তরকারি হবে। নিরামিষ দিনের এটাও খুব একটা ভালো রেসিপি। কিছুই মশলা টশলা দেবো না, শুধু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি করে নেব। আর যেহেতু লাউ ডগা করলে বা পাতার কোনো তরকারি রান্না করলে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তো দেখুন আমি এভাবে করে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। গরমে এটা খুব ভালো খাবার, খেতেও ভালো লাগে। এবার আমি লাউ ডগাগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো ছিল লাউয়ের ডগাগুলো। এবার স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালো করে ঢেকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এবার আমি জল দিয়ে এটাকে ঢেকে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, পরিমাণ মতো জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি মুগ ডাল বসিয়েছি, মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাতে আমি সোমবার দেবো এখন। এদিকে আবার কাঁকরোলের পুর বানাবো, তাই কাঁকরোলও সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে দিয়ে। চিনি দিয়ে দিলাম লাউ ডগাতে, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তৈরি হয়ে গেছে এটা আমার। এই দেখুন, এইভাবে একটু মাখো মাখো ভাব এরকম থাকবে লাউ ডগা। এই দেখুন, ফোড়ন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে দিয়ে ডালটাকে সোমবার দিয়ে দিচ্ছি। এদিকে আমার এটাও তৈরি হয়ে গেছে, লাউ ডগার তরকারিটাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এই দেখুন, এবার কাঁকরোলের পুরটার জন্য বিচিগুলোকে বের করে নিয়েছি, মিক্সিতে একটু পেস্ট করে নেব। এদিকে ভাতও হয়ে আসছে আমার। এ দেখুন, পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে নেব। কাঁকরোলের বিচিগুলোকে এই দেখুন এভাবে মিশিয়ে নেব একটু। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এতে, আর সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এভাবে নামিয়ে নেব। এবার এতে আমি একটু দেখুন, এই যে এইভাবে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো লাগে খেতে। এটাও হয়ে এসেছে। এবার পুরগুলো ভরে নিলাম কাঁকরোলের মধ্যে। এই দেখুন, এবার আমি একটা আটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে লাল আটা দিয়ে ব্যাটার বানিয়েছি, একটু রিফাইন অয়েল দিয়েছি এটাতে, দিয়ে ব্যাটারটা বানিয়ে রাখলাম।
এই দেখুন, আমি আটা দিয়েই তৈরি করি। এবার এগুলোতে গোলায় ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব এগুলো সুন্দর করে। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভেজে নিচ্ছি এক এক করে। এই দেখুন কাঁকরোল পুর। নিরামিষ দিনে এটাও খুব ভালো রেসিপি। পুরগুলো ভালো করে ভেজে আমি উঠিয়ে নেব। এদিকে আমি আবার কিছু অল্প টমেটো কেটে নিয়েছি, টমেটোর চাটনি তৈরি করব। এই দেখুন, বড়ি ফোড়ন দিয়ে নুন চিনি দিয়ে একটুখানি চাটনি করে নেব। আশা করি আমার ভিডিও আপনাদের ভালোই লাগছে। সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। এই দেখুন আমার কাঁকরোলের পুরো তৈরি হয়ে গেছে। এদিকে আমার টমেটোর চাটনিও তৈরি হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ দিনের একটা রেসিপি আজকে আমি তৈরি করেছি। এভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।